উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন সাবেকি সাজে থাকেন। এখানে সামনে দেখতে পাচ্ছি দুটো হাত রয়েছে, প্রত্যেকটাতেই এরকম এই ব্যাপারগুলো দেখলে পুরোটাই আঁকা হয়েছে। এই প্যান্ডেলটা না দেখলে কলকাতার পুজোই যেন অসম্পূর্ণ থেকে যায়। উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন এই শতাব্দী প্রাচীন পুজো, যে পুজোর সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুও জড়িত ছিলেন, সে পুজো প্রত্যেক বছরই দেখা চাই। আমি তো প্রত্যেক বছরই দেখি। মোটামুটি এই পুজো দেখার জন্য বিদেশ থেকেও লোক এসে থাকেন প্রত্যেকবার। এবারের এই মণ্ডপ কতদূর রেডি হলো সেটা দেখার জন্যই চলে আসলাম। এবছরে এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে তৈরি হচ্ছে। এই হলো বাগবাজারের সাবেকি লাইটিং, লাইটিংয়ের মধ্যেও যে সাবেকি ব্যাপার স্যাপার সেটা কিন্তু রয়েছে ওদের এই যে গ্রাউন্ডটা, বাগবাজারের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটাতে প্রচুর ভিড় হয়, প্রচুর ক্রাউড হয়, মানুষজন ছবি তুলতে থাকেন। এখানে বেসিক্যালি যে জিনিসটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে তোমার সিঁদুর খেলা বাগবাজারে খুব বিখ্যাত। যাবো মণ্ডপের ভিতরের অংশটা কতদূর রেডি হয়েছে সেটা দেখবো। বাইরেটা তো মীনাক্ষী মন্দির যেহেতু অনেকটা বড়, সেই বড় মন্দিরের আদলে যেহেতু তৈরি হচ্ছে, অনেকটা বাঁশের স্ট্রাকচার এবং এই বাটামের স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই গ্রাউন্ডেই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে এরকম ডিজাইন করা এবং লাইটটাও লাগানো থাকবে এর মধ্যে। প্রত্যেকবারই ওরা সাবেকি পুজো করে থাকে, তার কারণ এটাই ওদের ঘরানা। কিছু কিছু পুজোর ঘরানা তারা কিন্তু চেঞ্জ করে না, আর তাদেরকে চেঞ্জ করলেও মানাবে না। তাই জন্যই তারা এই জিনিসটা বজায় রেখে এসেছেন আজও। এই থিমের ভিড়ে আজও কিন্তু বাগবাজার সাবেকি পুজো করে থাকেন। এটা হলো ভিতরটা, ভিতরে সমস্ত শিল্পীরা কাজ করছেন, কাপড় লাগানোর কাজ হচ্ছে ওদিকে বেসিক্যালি। তো এদিকে দেখাই একটুখানি এই মীনাক্ষী মন্দিরের ভিতরটা কিভাবে তৈরি হচ্ছে। পুরোপুরি বাঁশ বাটাম দিয়ে এইভাবেই তৈরি হচ্ছে। প্লাইয়ের কিছু স্ট্রাকচার সেটা রেডি হয়েছে, আর ঠাকুরের মুখ অলরেডি এখানে বসে গেছে। প্রত্যেক বছর এই একই রকমেরই আমরা ঠাকুর দেখে থাকি বাগবাজার সর্বজনীনে। এই বছরও দেখা যাচ্ছে সেই একই রকমেরই ঠাকুর। মায়ের রূপের কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, প্যান্ডেলের পরিবর্তন তো হয়, কিন্তু মায়ের রূপের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, মা একদম আমাদের ঘরের মায়ের মতোই সাবেকি সাজে থাকেন প্রত্যেকবার। সিংহের মুখটা দেখো কত বড় সিংহের মুখ। এখানে মানুষ ঠাকুর দেখতে আসে, অ্যাকচুয়ালি বাগবাজারের ঠাকুরটাই মেনলি আকর্ষণ। আর যে শোভাযাত্রা করে মায়ের বিসর্জন হয় সেটাও সত্যি দেখার মতো। প্রত্যেকবারই আমি দেখে থাকি, এবছরও চেষ্টা করব দেখানোর তোমাদের। সবই কিন্তু এখানে অনেক বড় বিশাল প্রতিমা, প্রত্যেকবার বিশাল প্রতিমাই আমরা দেখে থাকি। এখানে ব্যারিকেড থাকে, মানুষজন আসেন এই যে বেদিটার ওপরেই তারা আসেন এবং যে মাতৃ প্রতিমা দর্শন করেন। এখান থেকে প্রতিমার যে বিসর্জনের সময় এইগুলো সব খুলে দেওয়া হয়, বাঁশের ভাড়া এগুলো যে দেখতে পাচ্ছ সেগুলো সব খুলে দেওয়া হয়, ঠিক আছে। তা না হলে তো এত বড় প্রতিমা বেরাবে না এখান থেকে, সেটার জন্যই। আর এই প্রতিমা থাকে হচ্ছে এক চালায়, টোটাল ব্যাপারটা দেখলেই তুমি বুঝতেই পেরেছো এতক্ষণে, ঠিক আছে। পুরোপুরি এক চালার প্রতিমা হয়ে থাকে প্রত্যেক বছর। বাগবাজারের প্রতিমার মধ্যে একটা আলাদাই একটা ব্যাপার থাকে, কারণ মায়ের এই টানা টানা চোখ, এই ব্যাপারগুলো দেখলে সত্যি মনটা যেন ভালো হয়ে যায়, ঠিক আছে। মায়ের সাথে সাথে বাকি যারা রয়েছেন তারাও সেমভাবেই এখানে সেজে ওঠেন। যে মুকুটটি মাকে পরানো হবে সেটা অনেক অংশে বিস্তৃত থাকে, অনেকটা বড় থাকে। কৃষ্ণনগর স্টাইলের যে মুকুট, কৃষ্ণনগর ঘরানার যে মুকুট, ওরকম ধরনের সাজেই মা ডাকের সাজে তো সেজে থাকে না। দেখো বাহনগুলো কত বড় বড়, ঠিক আছে। কার্তিক ঠাকুরের বাহন ময়ূর কত বড়, তারপরে এদিকে হাঁসটাকে কত বড় লাগছে কিন্তু, হ্যাঁ অনেক বড় বড় হাঁস। আর এদিকে তোমার লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা নিচের অংশেই রয়েছে। হ্যাঁ, তো এইভাবেই প্রত্যেক বছর ফুটিয়ে তোলা হয়। একটু সিংহের একদম কাছে চলে এসেছি, সিংহের হাটুকু তোমাদেরকে দেখাই। একদম অনেক মাথাটাই পুরো আমার বডির সমান, এতটাই বড়। অসুরের বডি দেখেছো, একদম পুরো বলা যেতে পারে খুব স্বাস্থ্যবান অসুর। বাগবাজার প্রত্যেক বছর এরকমটাই দেখতে পারি আমরা। তবে আমার মনে হয় এবার এই সিংহর যে অংশটা, এটা আরও একটুখানি বড় দেখতে পারি, বা এটা হয়তো আরও সাজসজ্জা হওয়ার পরে আরও একটুখানি বড় লাগে দেখতে। যেহেতু বাগবাজারের প্রতিমা এতটা বড় হয়, তাই জন্য এই প্রতিমা কোনো সময়ই অন্য জায়গায় তৈরি করা হয় না। আমি যতদূর থেকে দেখে আসছি এই প্রতিমা এইখানেই তৈরি হয়। আমি এর আগেও যখন ভিডিও হয়তো করতাম না, কিন্তু আসতাম কলকাতায়, তখনও দেখতাম এখানেই তৈরি হচ্ছে প্রতিমা।
ওভারঅল পুরো মণ্ডপটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। খানিকটা ঠিক এরকম লাগছে পুরো মণ্ডপের, মানে আমি মায়ের সামনে দাঁড়িয়ে পুরোটা দেখাচ্ছি। মূলত দুটো এক্সিট থাকে, এদিকে একটা এক্সিট থাকে, ওদিকে একটা এক্সিট থাকে। বাগবাজার সর্বজনীন দেখার পর তোমরা আসতে পারো গৌরী মাতা উদ্যানের এই পুজোটা দেখতে। বাগবাজার পল্লী দুর্গাপুজোর যে পুজোটা, সেই পুজোটাও বেশ ভালো করে হয়ে থাকে, এই মাঠেই হয়ে থাকে প্রত্যেক বছর পুজোটা। এবছর ওদের যে থিম সেটা হচ্ছে চিত্রকথা, অর্থাৎ যে ছবি কথা বলে সেটাই এবছর ওরা দেখানোর চেষ্টা করা হয়েছে, এখানে দেখিয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছি দুটো হাত রয়েছে, হাতটা মুদ্রার ভঙ্গিতে রয়েছে। আর এখানে অনেক রকমের যে চিত্র, অনেক রকমের যে ছবি, সেগুলো কিন্তু এই মাদুরের ওপরে চিত্র সেটা কিন্তু করা হয়েছে। মা কালীকে দেখতে পাচ্ছি, মা কালীর পরে এখানে বিভিন্ন দেবদেবী তো রয়েছেনই, সাথে সাথে এই যে বিষয়গুলো তুমি কাছ থেকে দেখাই, লাইটটা একটু কম রয়েছে, ঝুড়ির মধ্যে ওরা এখানে এই ছবিগুলো এঁকেছে। একজন মহিলা তিনি ঝুড়ি নিয়ে যাচ্ছেন, তারপরে একজন মাছ কাটছেন, ঠিক আছে, মানে আমাদের ঘরের যারা মহিলারা রয়েছেন তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে এই ছবিগুলোর মাধ্যমে। পুরো সব প্রত্যেকটাতেই এরকম ঝুড়ির মধ্যে আঁকা এই জিনিসগুলো। এটা দেখো কি সুন্দর আঁকাটা। হ্যাঁ, আর ভিতরে ঢুকলে একটা গ্রাম্য অ্যাম্বিয়েন্স সেটা যেন আমি লক্ষ্য করছি। ওপরটাও এরকম ছবি আঁকা, শিব এবং পার্বতী কি না, রাধা এবং কৃষ্ণ। এখানে রাধা কৃষ্ণ যে ছবি সেটা রয়েছে। তারপর আমি যদি আর একটুখানি সামনে চলে যাই, তারপরে আমি দেখতে পারবো শিব এবং পার্বতী, ঠিক আছে, যেটা আমি প্রথমে বললাম শিব এবং পার্বতী, সেই ছবি রয়েছে এখানে। টোটাল এই মণ্ডপে এই অনেকগুলো যে ছবি, সে ছবি এখানে আঁকা হয়েছে। টোটাল কিন্তু হাতে আঁকা ছবি এগুলো। আর ওপরটা এই গাছের যে পাতা, শুকনো পাতা, সে শুকনো পাতা দিয়ে এইভাবে রেডি করা হচ্ছে পুরো ওপরটা, সিলিংটা। ধীরে ধীরে যাব একদম সামনের অংশে, তবে এই পোর্শনগুলো একটুখানি ভালো করে আমি তোমাদেরকে দেখাই, এই অ্যাঙ্গেলগুলো ভালো করে দেখানোর চেষ্টা করি কেমনটা লাগছে টোটালটা। এগুলো মাদুরের ওপরে পুরো আঁকা তো, যার জন্য আরও বেশি ভালো লাগছে। কিন্তু মানে ছবি যে কথা বলে, সত্যি এখানে কথা বলছে, তাই জন্যই চিত্রকথা নামটা। ভিতরের প্ল্যাটফর্মটা এখনও রেডি হয়নি, এখানটা পুরোপুরি রেডি হয়ে যাবে। বেশ কিছু এখানে আইডল রয়েছে, যেখানে আমাদের ঘরের মায়েরা রয়েছেন, ঠিক আছে, মা ঠাকুমারা ঘরের রয়েছেন, তারা এখানে না কোথাও থাকবে, হয়তো এরকম জায়গাতেই থাকবে। পুরোপুরি আমি যদি দেখাই, ফ্রেমটা তুলে ধরি, যদি খানিকটা ঠিক এরকম লাগছে দেখতে। অন্ধকার ভিতরটাতে, যেহেতু আলোটা কম রয়েছে তাই এভাবেই দেখতে হবে। এখানেও রয়েছে শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি এখানেও, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো দেখলেই তোমার যেন একটা মানে আলাদাই একটা ফিলিংস সেটা চলে আসবে। হ্যাঁ, এখানে রয়েছে ছোট্ট কৃষ্ণ ঠাকুর, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস সেখানে খুব সুন্দর করে সাজানো, এবং আলপনা, আমাদের বাংলার ঐতিহ্য আলপনা, সেটাকেও তুলে ধরা। ওই দেখো ছোট্ট গণেশ, আমি এতক্ষণ লক্ষ্য করিনি। এদিকে ওদিকে অনেক ছবি, সেটা কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে। এখানেও রয়েছে রাধা কৃষ্ণের একটি ছবি। এখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। মাতৃ প্রতিমা এরকমভাবেই সাবেকি এবং থিমের সংমিশ্রণে একটি মাতৃ প্রতিমা, সেটি কিন্তু রেডি হচ্ছে এই বাগবাজার পল্লীবাসীর যে পুজোটি সেখানে। পিছনের অংশটিতে গোলাকার চালচিত্র, সেটাও রেডি হচ্ছে। ঘোড়ারূপী সিংহকে আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপে। দেখো এখান থেকে দেখাই, এই ফ্রেমটা দেখো, একটা ফ্রেমে কত যে তোমার ছবি, সেই ছবি রয়েছে। আর একটা স্পেশাল জিনিস দেখাই, যেটা একদম টপে রয়েছে, মা দুর্গার একটি চিত্র, যেটা পুরোপুরি বাঁশের চটার ওপর। এটা কিন্তু অপূর্ব। এতক্ষণ যেগুলো দেখলাম, সব থেকে এটা বেশি ভালো লেগেছে। বাঁশের চটাগুলোর ওপরে পুরোটাই আঁকা হয়েছে, মানে বুঝতেই পারছো এখানকার শিল্পীরা কতটা নিপুণতার সাথে এই কাজটি করেছেন। এখনও অনেক বাড়িতে সরায় লক্ষ্মী পুজো বা সরায় সরস্বতী পুজো হয়ে থাকে। এই সরার ওপর মানে দেখানো হয়েছে অ্যাকচুয়ালি, সরার ওপরে এঁকে পুরো বিষয়গুলো তুলে ধরা। এই যে সরস্বতী ঠাকুর রয়েছে ওপরে। ওভারঅল তোমাদেরকে দেখালাম এই পুজোটা। অবশ্যই তোমরা এই মানে বাগবাজারের পুজোটা দেখার পর এই পুজোটা দেখতে পারো, যেটা দেখলে এবছর পুরো গ্রাম বাংলা বা ছোটোবেলায় ফিরে যাবে তোমরা। মানে এই দৃশ্যগুলো যেগুলো দেখলাম আমি, সেটা গ্রাম বাংলাতেও বেশি দেখা যায়। আলপনা হারিয়ে গেছে, যেগুলো হারিয়ে যাওয়া ব্যাপার স্যাপারগুলো, সেগুলো চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে খানিকটা তুলে ধরার।
কেমন লাগলো ভিডিওটি। বাগবাজারের পুজো এবং এই পুজোটি একদম কাছেই যেটা অবস্থিত, যেটা এই শোভাবাজারের দিকে যেতে রাস্তার উপরেই পড়ে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।